তাদেরকে অ্যারেস্ট করাইলেন, আবার জামিন করাইলেন, আবার মিলে গেলেন, আবার এক মাস না যেতে আবারও আপনি হাতে আচ্ছা এবার আগের বারও কিন্তু হাতে না দিয়ে ধরেছে। আচ্ছা ঠিক আছে, একজন নারীকে হাতে নাতে ধরে তাকে নিয়ে সংসার আবার এখন ঘটনা হলো কি, আমি তো বারবার আপনারা একটা দেখছেন যে আমি চেষ্টা করেছি সংসারটা টিকানোর জন্য, কিন্তু বারবার চেষ্টা করেছি। সে তো যেহেতু মুখে সে বলে সংসার করবো আপনাকে সামনে, সে আলমুখ ভালোবাসে, আমরা মিটকুট করে আমরা থানায় গেলাম। আমি মূলত বুঝতে পারছি যে আমি তো তার নামে একটা মামলা করেছিলাম, সে মামলাটা উঠানোর জন্যে সে আমার কাছে কৌশলে এসেছিল, কয়দিন মামলা তোলার জন্য সে এসেছে। মূলত থেকে সে তাকে ভালোবাসে এবং তাকে সারা থাকতে পারতেছে না। তার প্রমাণ হলো যে আমরা বুঝতে পেরেছি দ্বিতীয়বার যে তো তার কাছে সে ওখানে তার সাথে অভির সাথে আবার দেখা করছে, তাকে নিয়ে হোটেলে গিয়েছে। দ্বিতীয়বার যাওয়া মানে সে তাকে প্রচণ্ড ভালোবাসে এবং এই কারণে আমার কাছে এসেছে মামলাটা ওঠানোর জন্য। এটা আমরা বোঝা হয়ে গেছে। আপনি কি মনে করেন যে আপনাকে ব্যবহার করেছে সে শুধু এই খ্যাতিটা পাওয়ার জন্য? আমাকে ব্যবহার করেছে রিয়ামণি ম্যাক্সবিকেও দুটোই। কারণ আপনি সবাই জানেন ম্যাক্সবিতে আপনি বড় বড় কথাবার্তা বলে যে হিরো আলম আমার সাথে শক্তিশালী বলে সে আমার পিছনে লাগছে। এর মতো লোকের পিছনে আমার লাগা লাগবে? একে কে চিনতে ছিল ভাই? ওই বলতে বলে রিয়ামণিকে কে চিনতে ছিল বলেন তো? আমি হিরো আলম তাদেরকে আপনাকে সামনে প্রেজেন্ট করছি। আবার যদি আপনারা সরি টরি বলে বা খুব করে রিকোয়েস্ট করে, আবার কি আপনি সরি তো একবার বলে তো আপনি মাফ করে এসেছেন, সে শারীরিক সম্পর্ক করার পরে তাকে মেনে নিয়েছে। দ্বিতীয়বার সে আবার তার সাথে শারীরিক সম্পর্ক করেছে, তাহলে কি আর মেনে নেওয়া সম্ভব? না, কোরআনের উপর কোরআন এক মোড়ে কোরআন, এক মোড়ে মেয়ের মাথা ছিল। সন্তানের মুখের দিকেও তাকায়নি, কোরআনের দিকেও তাকায়নি। এই দুইটাকে যেতে ওভারটেক করছে, তে আল্লাহর পরে তার আর কি থাকতে পারে? তার ভালোবাসার মানুষের উপর মেয়ে এবং তার কোরআন কিছুই না। আপনি মনে করেন কিনা সে কোরআনকে অবমাননা করছে, কোরআন ছুঁয়ে শপথ দর্প সেটা ভাঙছে? অবশ্যই করছে, এর আগেও করছিল একবার, এটা দ্বিতীয়বার কোরআন অবমান করলো। আমার কথা আল্লাহর তো কোরআন ঠিক হয়, অবশ্যই আল্লাহ তার বিচার করবে, আশা রাখি। আচ্ছা ভাই, একটা প্রশ্ন ভাই, একটু প্রশ্ন দিয়ে দেই। অনেকে বলতেছে এটা হচ্ছে আপনারা নাকি নাটক করতেছেন, কারণ এর আগে আপনি অনেকবার ডাকছেন, রিয়ামণি ডাকছে, আপনি হচ্ছে আচ্ছা আচ্ছা আমি বুঝতে পারছি প্রশ্নটা। আমি যদি নাটক করে থাকি মানে এটা হচ্ছে যারা, আমি বুঝতে পারি ভাই, আপনিও অত প্রশ্ন করালে আমি বুঝতে পারি একটু করলে, এত বছর তো একটু করলে বুঝতে পারবি কি বলতে চাইতেছেন। এখন আমার কথা বারবার যদি আমি নাটক করতে চাই, তাহলে আমি কিন্তু ওখানে ডাইরেক্ট ধরতাম। আমি তো জানি না সারা ওই জায়গায় গেছে কক্সবাজারের আপনি সাংবাদিক ওখানকার লোক ধরে আমার কাছে ভিডিও ফুটেজ পাঠাতে, পরে আমি লোক পাঠিয়ে হ্যাঁ তারা মনে করেন হোটেলে, তাহলে আমি তো নাটক করে বলতে, তাহলে তো আমি ওখানে ধরতাম। আমি তো জানি না বিষয়টা। এর আগে তো আমি ধরছি ডাইরেক্ট, দেখছেন আপনারা। তারপরে সে আপনি শোনেন, মানুষ আল্লাহর কাছে ক্ষমা চাই দিলে একবার আরেকবার সুযোগ চায়, তাকে সুযোগ দেওয়া হয়েছিল আর কি, সে সুযোগ চেয়েছিল আরেকবার। আমি তো এটা উত্তর ডাইরেক্টই বলে দিলাম, সে একবার সুযোগ চেয়েছে আল্লাহর কাছে।